আমরা হচ্ছে তাহলে আজকে আমাদের স্পিকিং প্র্যাকটিসটা আমরা হচ্ছে শুরু করব। কারণ স্পিকিং বলাটা কিন্তু কি একটা স্মার্টনেস, এবং স্পিকিং আপনি যখন করতে পারবেন তখন আপনার মধ্যে কি অন্যরকম কি একটা কনফিডেন্স চলে আসবে যে না, আমি ইংলিশে কি কথা বলতে পারতেছি, আমি ইংলিশে কি কথা বলতে পারতেছি। এটা আপনার আপনার মধ্যে কি একটা কনফিডেন্স চলে আসবে। ওকে, আচ্ছা। তার আগে আমাকে একটু হচ্ছে আপনারা বলেন তো দেখি, আপনারা এই জিনিসটা আমার জানা খুব জরুরি। এস এস নাফিস, আপনি কি হচ্ছে কোয়েশ্চেন মেক করতে পারেন? স্যার কোয়েশ্চেন একটু মেক একটু করতে পারেন? আচ্ছা। এরপরে মুনিম, মানে আপনি কি একটু কোয়েশ্চেন মেক ব্যাক করতে বলে পারেন? সমস্যা। আহ মুনিম, আপনি শুনতে পাচ্ছেন? আপনি আপনি কি কোয়েশ্চেন মেক করতে পারেন? আচ্ছা, রিয়াদ, আপনি কি কোয়েশ্চেন মেক করতে পারেন? স্যার আপনি যে স্ট্রাকচারটা দিয়েছিলেন সেটা প্র্যাকটিস করতেছি। তো মোটামুটি স্যার এখনো প্রপারলি আসে নাই, আয়ত্তে আসে নাই। আচ্ছা, ওকে। এরপরে হচ্ছে মুনিম, আপনি কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন না। এরপরে মারিয়া, আপনি কি শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, আপনি কি হচ্ছে কোয়েশ্চেন মেক করতে পারেন? স্যার আজকে আমার ফার্স্ট ক্লাস। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওকে। এমনিতে আপনি কি পারেন কোয়েশ্চেন মেক করতে? ইংলিশে কিভাবে হ্যাঁ কোয়েশ্চেন স্যার মেক করে মোটামুটি। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। আমরা তবু হচ্ছে কি করবো, একটু হচ্ছে রিভিশন দিব। মোটামুটি সবাই জানে এগুলো। এরপরে তবু কি করবে, একটু রিভিশন দেবে যাতে সবার হচ্ছে কি একটু মাথাতে থাকে। ওকে, আচ্ছা, ওকে। আমাদের হচ্ছে, আমি আবার কি করবো, অনেকের কাছে এগুলো খুব পরিচিত মনে হতে পারে, তবু আমি একটু জাস্ট রিভিশন দিচ্ছি আর কি, যাতে হচ্ছে কি সবার জন্যই সুবিধা হয়। পরবর্তীতে যারা দেখবে তাদের জন্য হচ্ছে যাতে কি সুবিধা হয়, তাই না? আমরা সবাই জানি প্রেজেন্ট ইনডেফিনিট কিভাবে হয়। সাবজেক্ট হয়, এরপরে কি হয়, আমাদের ভার্ব হয়, তাই না? সাবজেক্ট হয়, এরপরে আমাদের ভার্ব। ওকে, আচ্ছা। এখন আমরা যদি একটা প্রেজেন্ট ইনডেফিনিট একটা সেন্টেন্স লিখি, যে সাপোজ হচ্ছে যে দে, তাই না, দে কল, তারা কি ডাকে। ওকে, এটাকে আমরা তাহলে নেগেটিভ কিভাবে করব? দে ডোন্ট কল। এটা তো আমরা সবাই জানি, তাই না? দে ডোন্ট কল, তারা ডাকে না। এটাকে আমরা তাহলে কোশ্চেন কিভাবে কিভাবে করব? ডু অথবা কি, যে ডোন্ট। ডু অথবা ডোন্ট, আমরা যেটাই বলি আর কি। ডু অথবা ডোন্ট দে কল। এটা তো আমরা কি সবাই জানি। সেম ভাবে আমি যেন হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার ইউজ করি, হি কলস হয়, তাই না? এরপরে হচ্ছে আমরা এটাকে নেগেটিভ করলে কি হবে? হি ডাজেন্ট কি কল। তাহলে আমাদের এটা কোয়েশ্চেন করলে কি হবে? যে ডাজেন্ট হি কল। ওকে, আমরা তো এগুলো তো হচ্ছে কি সবাই জানি। সেম ভাবে হচ্ছে আমাদের আই এম কলিং। তাহলে এটা আমার কোয়েশ্চেন কি হবে? এম আই কলিং, তাই না? এরপরে হচ্ছে আমাদের কি আছে, পাস্ট ইনডিফিনিট। আমরা যদি আলোচনা করি তাহলে আই কল্ড, তাই না? এটা তাহলে নেগেটিভ কি হবে? আই ডিডেন্ট কল। তখন আমাদের কি মেইন ভার্ব হয়ে যাবে। তারপর আমরা কোশ্চেন করলে কি হবে? ডিডেন্ট আই কল। ওকে। এরপর আমাদের কি আছে, উইল দিয়ে আছে, যেমন আই উইল কল। ওকে, তখন আমাদের কি হবে? যে উইল আই কল। আর আমরা যদি হচ্ছে কি নেগেটিভ করি তখন এটার উচ্চারণ কি হয়ে যায়? ওন্ট হয়ে যায়। ওন্ট আই কল। বুঝতে পারছেন? তখন উচ্চারণ কি হয়ে যায়? ওন্ট। এই জিনিসটাকে একটু মাথায় রাখবেন, উচ্চারণ তখন ওন্ট হয়। ওকে, ওন্টাই কল। আর আমি যদি বলি কি আই উইল বি আ টিচার, আমি একজন কি টিচার হব, তখন এটা আমাদের কোশ্চেন কি হবে? উইল আই বি আ টিচার। ওকে, জাস্ট হচ্ছে আমাদের কি উইলটা, উইল যেহেতু আমাদের কি অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্বটা কি হবে আমাদের? সাবজেক্টের আগে চলে আসবে, বিটা আসবে না। কারণ কি, বি তো আমাদের এখানে হচ্ছে কি মেইন ভার্ব, নট হচ্ছে কি অক্সিলারি ভার্ব। এই জন্য হচ্ছে কি আমাদের এখানে কি হবে? জাস্ট হচ্ছে উইলটা আগে চলে আসবে। ওকে, আমরা এগুলো তো সবাই জানি। সেম ভাবে আমরা যদি হচ্ছে বলি কি যে ক্যান হি বি আ ডক্টর। ওকে, এগুলো তো আমরা হচ্ছে কি সবাই জানি। এখন আমরা যদি হচ্ছে কি ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে ইউজ করি, এগুলো আমাদেরকে অনেক কাজে লাগবে ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে ইউজ করলে। এটা অনেকেরই ভুল হয়। ডাব্লিউএইচ কোশ্চেন আমি যদি কি হোয়াট দিয়ে বলি, হোয়াট। ওকে, যে হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। যখনই আমরা কোশ্চেন করব, মনে রাখতে হবে কি ডাব্লিউএইচ কোশ্চেনের পর পরে আমাদের কি হবে?
অক্সিলারি ভার্বটা হবে। ডাব্লিউএইচ কোশ্চেনের পর পরে কি হবে, আমাদের অক্সিলারিটা হবে। ওকে, হোয়াট অর্থ যে কি, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। ওকে, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। এখন হচ্ছে আমরা জাস্ট একটু এইগুলো একটু রিভিশন দিই। এগুলো হচ্ছে আপনাদেরকে পাঠিয়েছিলাম। এগুলো একটু দেখেন, পড়েন, আমরা এগুলো দিয়ে সেন্টেন্স বানাবো। বিকজ অর্থ কারণ, বিকজ অফ, অথবা ডিউ টু, অথবা ওয়িং টু, অথবা কি থ্যাঙ্কস টু। থ্যাঙ্কস টু আপনাদের কাছে নতুন মনে হতে পারে। থ্যাঙ্কস টু অর্থ কারণে। ওকে, এরপর অ্যাজ অর্থ হচ্ছে যেহেতু, ওয়াই অর্থ কেন, হোয়েন অর্থ কখন, ফ্রম হোয়েন কখন থেকে, ফ্রম হোয়েন অর্থ কখন থেকে, ওয়ার অর্থ কোথায়, ফ্রম হোয়ার কোথা থেকে, হু অর্থ কে, যা যে অথবা যারা, হুম অর্থ কাদের যাদের, বাই হুম অর্থ কার দ্বারা, বাই অর্থ তো কি কর্তৃক অথবা দ্বারা, এই জন্য বাই হুম অর্থ কি কার দ্বারা, ফ্রম হুম কার থেকে, ফ্রম অর্থ কি থেকে, হুম অর্থ কি এই যে কাদের যাদের, তাহলে কার থেকে, কাদের থেকে, ফর হুম কার জন্য, ফর অর্থ তো জন্য, তাহলে ফর হুম অর্থ কার জন্য, অ্যাবাউট অর্থ সম্পর্কে, অ্যাবাউট হুম কাকে নিয়ে, কার সম্পর্কে, টু হুম কাকে, উইথ হুম কার সাথে, উইথ অর্থ তো সাথে, এই জন্য উইথ হুম অর্থ কার সাথে, হাউ মেনি অথবা মাচ অর্থ কত, উইচ অর্থ কোনটি, ইন হুইচ অর্থ কোনটিতে। এটা কিন্তু মাথায় রাখতে হবে আমাদের। ইন হুইচ অনেকেরই ভুল হয়, ইন হুইচ অর্থ কোনটিতে। ফর হুইচ অর্থ কোনটির জন্য, ফর অর্থ জন্য, এই জন্য হচ্ছে আমাদের কি হুইচ অর্থ, এই যে হুইচ অর্থ কোনটি, তাহলে ফর হুইচ অর্থ কোনটির জন্য, ফ্রম হুইচ কোনটি থেকে, অ্যাবাউট হুইচ কোনটি সম্পর্কে, ফর হোয়াট কি জন্য, ফর হোয়াট অর্থ কি জন্য, উইথ হোয়াট কি দিয়ে, উইথ হোয়াট কি দিয়ে। ওকে, আমরা এখন একটু এগুলো প্র্যাকটিস করব। আচ্ছা, হোয়াট ডু ইউ ওয়ান্ট অর্থ কি, তুমি কি চাও। আমি যেন হচ্ছে বলি কি, যে কার জন্য, কার জন্য তুমি অপেক্ষা করতেছো, কার জন্য ইংলিশ তাহলে কি হবে, ফর হোম, ফর হোম আর ইউ ওয়েটিং। ওকে, কার জন্য তুমি অপেক্ষা করতেছো। আমি যেন বলি হচ্ছে, তুমি সকালে কি দিয়ে ভাত খাইলা। ওকে, তুমি সকালে কি দিয়ে ভাত খাইলা, এটার ইংলিশ কি হবে বলুন তো দেখি, তাহলে কেউ একজন বলেন তো, তুমি সকালে কি দিয়ে ভাত খাইলে, এটার ইংলিশ কি হবে বলেন তো দেখি, মারিয়া বা হচ্ছে মুনিম, কেউ একজন বলেন। রিয়াদ, এস নাফিস, তুমি সকালে কি দিয়ে ভাত খাইলে, এটার ইংলিশ তাহলে কি হবে, কি দিয়ে, ইংলিশ কি, উইথ হোয়াট, বলেন দেখি, একটু ট্রাই করেন। উইথ হোয়াট অর্থ কি দিয়ে, বলেন, তুমি সকালে কি দিয়ে ভাত খাইলে, এটার ইংলিশ কি হবে। পারবেন না? শুনতেছেন আমাকে, আমাকে কি শোনা যায়? জি স্যার, শোনা যায়। জি জি, বলেন তাহলে, তুমি সকালে কি দিয়ে ভাত খাইলে, এটার ইংলিশ কি হবে। What do you eat with rice in the morning? হোয়াট, What do you eat with rice in the morning? তুমি সকালে কি দিয়ে ভাত খাইলা, তাহলে আমাদের কি, এটা পাস্টে, তাই না, তাহলে খেলে। এটা পাস্টে। হ্যাঁ, তুমি সকালে কি দিয়ে ভাত খেলে, তাহলে কি হবে আমাদের ইংলিশ, হ্যাঁ বলেন। উইথ হোয়াট ইউ অ্যাট ইন দ্য মর্নিং। ওকে, ঠিক আছে, উইথ হোয়াট, দেখেন আমি একটু আগে যে জিনিসটা বলছি, মুনিম, আপনি জাস্ট হচ্ছে কি ডিড বললে হয়ে যাবে, বুঝতে পারছেন, আপনি আচ্ছা আচ্ছা, জাস্ট ঠিক হচ্ছে কি আছে ডিড স্যার। বললে হয়ে যাবে এটা। ওকে, আর হচ্ছে এখানে আপনি যেটা ভুল করছিলেন রিয়াদ, একটু দেখেন, আপনি কি বলছিলেন, উইথ হোয়াট ইউ অ্যাট ইন দা মর্নিং, আপনি এটা বলছিলেন তাই না। এখন যে জায়গাটা বারবার ভুল হয় অনেকের, আমি যেটা আগেও বলছিলাম, আমরা যখনই কোয়েশ্চেন করব তখন আমাদের সেন্টেন্সটাতে অবশ্যই কি অক্সিলারি ভার্বটা আমাদের ডাব্লিউএইচ কোয়েশ্চেনের পরে চলে আসবে। ওকে, কিন্তু আপনার এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নাই, আপনার এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নাই, এই জন্য আমাদের সেন্টেন্সটা কি ভুল। তাহলে আমরা কি করতে হবে, এই যে উইথ হোয়াট ডিড ইউ, ডিড ইউ, ওকে, ডিড ইউ ইট হয়ে যাবে তখন, তখন আমাদের কি হবে, ইট হবে, ইট ইন দা মর্নিং, বুঝতে পারছেন, উইথ হোয়াট ডিড ইউ ইট রাইস দিস মর্নিং। ওকে, ঠিক আছে, এখন আপনি চাইলে কি, আপনি উইথটা আপনি কি শেষেও দিতে পারেন, ওটা অসুবিধা নাই, যে হোয়াট ডিড ইউ ইট উইথ ইন দ্য মর্নিং, এটাও আপনি কি দিতে পারেন, মুনিম যেটা বলছিল। ওকে, রিয়াদ আপনি কি বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি। ওকে, আচ্ছা, এখন আমি যদি হচ্ছে বলি সেম ভাবে, যে আমরা তাকে কি দিয়ে বেঁধে রাখবো, তাহলে এটার ইংলিশ কি হবে বলেন তো দেখি, আমরা তাকে কি দিয়ে বেঁধে রাখবো, বলেন।
আপনি বলেন, বলার ট্রাই করেন, বুঝতে পারছেন? চুপ থাকিয়েন না, চুপ থাকলে আপনার নিজেরই লস। আমরা তাকে কি দিয়ে বেঁধে রাখবো বলেন? স্যার বেঁধে রাখার ইংরেজিটা কি? টাই, টাই অর্থ বেঁধে রাখা। আচ্ছা ঠিক আছে। বলেন, ফাসেন অর্থ বেঁধে রাখা, টাই অর্থ বেঁধে রাখা। বলেন তাহলে আমরা তাকে কি দিয়ে বেঁধে রাখবো, এটার ইংলিশ কি বলা যায়? একটু ট্রাই করেন, একটু ট্রাই করেন, বলেন। স্যার আমি বলবো, হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন, অবশ্যই। উইথ হট উইল উই টাই হিম আপ উইথ। আবার একটু বলেন, আস্তে আস্তে বুঝি নাই। হট উই হট উইল উই টাই হিম আপ উইথ। হ্যাঁ ঠিক আছে, সুন্দর। ওকে, সুন্দর। এরপর আরেকজন বলেন, দেখি আরেকজন বলেন তাহলে আমরা তাকে কি দিয়ে বেঁধে রাখবো বলেন। রিয়াদ আপনি বলেন, অথবা মারিয়া বলেন, আমরা তাকে কি দিয়ে বেঁধে রাখবো, এটার ইংলিশটা কি বলা যায়? ট্রাই করেন। হোয়াট শুড রাখবো ফিউচারে, তাই না? তাহলে ববে বললে তো আমাদের হোয়াট ফিউচারে শুড বোঝায় তাহলে। উই হ্যাঁ, উইথ টু টাই দেম ওকে, আচ্ছা। দেখেন, আপ? আপনি যে জিনিসটা কিন্তু ভুল হয়েছে, অক্সিলারি ভার্বটা আমাদের ডাব্লিউএইচ কোশ্চেনের পর পরে চলে আসবে। অক্সিলারি ভার্বটা ডাব্লিউএইচ কোশ্চেনের পর পরে চলে আসবে, তাহলে আমরা কি বলা যায়? হোয়াট উইল উই টাই হিম, ওকে, উইথ। ওকে, হোয়াট উইল উই টাই হিম উইথ, আমরা তাকে কি কি দিয়ে বেঁধে রাখবো, বুঝতে পারছেন? আমরা চাইলে হচ্ছে কি উইথটা কি শুরুতে এরকম দিতে পারি, যে উইথ হোয়াট। চাইলে হচ্ছে কি আমরা শুরুতেও কি দিতে পারি, উইথ হোয়াট উইল উই টাই হিম। ওকে, বুঝতে পারছেন মারিয়া? জি স্যার। ওকে, আচ্ছা। উইথ হোয়াট উইল উই টাই হিম, ওকে। এরপরে হচ্ছে আমরা যদি বলি যে হচ্ছে এখন আমরা ওয়ার্ড দিয়ে শিখছি, ওয়ার্ড দিয়ে আমরা আরেকটা শিখতে পারি, ফর হোয়াট, কি জন্য। ফর হোয়াট অর্থ আমাদের কি জন্য, ফর হোয়াট, কি জন্য, তাই না? তাহলে আমি যদি বলি কি জন্য, কিসের জন্য, যেটাই বলি আর কি। ওকে, যে হচ্ছে কি জন্য সে কান্না করতেছে। কি জন্য বলতে এখানে আমাদের কি বুঝাচ্ছে, কোন একটা বস্তুর জন্য আর কি, বুঝতে পারছেন? ফরওয়ার্ড যখনই বলা হবে তখনই বুঝবেন কি যে কোন একটা বস্তুর জন্য কি বোঝানো হচ্ছে। ওকে, তাহলে আমরা কি বলতে পারি যে কি জন্য সে কান্না করতেছে, এটার ইংলিশ তাহলে কি হবে? এসএস নাফিস, মুখে বলতে হবে, লিখলে কিন্তু হবে না, আমাদের মুখে বলতে হবে, কারণ স্পিকিংটা কিন্তু মুখের বিষয়, নট রাইটিং। ওকে, মুখে বলতে হবে। জি বলেন তাহলে, যে আমরা তা এতে সে কি জন্য কান্না করতেছে। ফর হোয়াট হি ইজ ক্রাইং। নো, এই জিনিসটা বারবার যেটা ভুল হয় কিন্তু, ফর হোয়াট ইজ হি, ফর হোয়াট ইজ হি। কারণ আমাদের কি বলছি, আমাদের ডাব্লিউএইচ কোশ্চেনের পর পরে কি হয়ে যাবে, আমাদের অক্সিলারি ভার্ব হয়ে যাবে। ফর হোয়াট ইজ হি ক্রাইং, অথবা হোয়াট ইজ হি ক্রাইং ফর। ওকে, রিয়াদ, এই জিনিসটা কি মনে থাকবে? আমাদের কি জি বলছি, স্যার। ডাব্লিউএইচ কোশ্চেনের পর পরে কিন্তু কি অক্সিলারি ভার্বটা হয়ে যাবে, নয়তো কিন্তু আমাদের ফুল সেন্টেন্সটা একদম কি ভুল। ওকে, আচ্ছা। এরপরে হচ্ছে আমরা যদি হচ্ছে আলোচনা করি, ওকে, আমরা যদি আলোচনা করি হচ্ছে হু হুম নিয়ে। ওকে, আমরা যদি আলোচনা করি হু বা হুম নিয়ে, হু অর্থ কে, তাই না? তো আমরা কি বলতে পারি, হু ইজ দেয়ার, এখানে কে, তাই না? এখানে কে এটা বললে আমরা বুঝবো কি যে আমাদের অনলি আমরা একজন ব্যক্তিকে বুঝাচ্ছি, এখানে কে। আর আমরা যখন বলবো যে কি এখানে কারা, তখন সেটা কি হয়ে যাবে, আমরা তো বলতে পারি তাই না, এখানে কারা, হু আর দেয়ার, তখন আমরা কি বলবো, হু আর দেয়ার। ওকে, এরপর আমি যদি বলি হচ্ছে কি যে কে তোমাকে কল দেয়, তাহলে আমরা কি বলতে পারি, হু কলস ইউ, কে তোমাকে কল দেয়, হু কলস ইউ, কে তোমাকে কল দেয়। ওকে, আচ্ছা। এখন আমি যদি বলি হচ্ছে যে হু অর্থ কি কে, কারা, এটা, আর আমাদের হুম অর্থ কি কাদেরকে, যাদের, এটা। তাহলে আমরা হচ্ছে যদি বলি কি যে ফর হুম, অর্থ কি হবে, কার জন্য, ফর হুম অর্থ কার জন্য, তাই না? ফর হুম অর্থ কার জন্য। তাহলে আমি যদি হচ্ছে বলি যে কার জন্য তুমি গতকালকে শাহবাগ থেকে মেডিসিন কিনলে।
ওকে, কার জন্য তুমি গতকালকে পায়ে হেঁটে শাহবাগ থেকে মেডিসিন কিনলে? আমরা হচ্ছে কিন্তু কি এটাতে পিছনের যে পড়াগুলো আমরা পড়ছি অ্যাডভার্ব ওগুলো একটু রিভিশন দিচ্ছি, দেখি আপনাদের মনে আছে কিনা বলেন তো দেখি। এটার ইংলিশটা কি হবে? প্রয়োজনে আপনি এটা কি কমেন্টে লিখতেও পারেন। কার জন্য তুমি গতকালকে শাহবাগ থেকে পায়ে হেঁটে মেডিসিন নিলে? এটার ইংলিশটা একটু দেখি বলেন তো। কার জন্য তুমি গতকালকে শাহবাগ থেকে পায়ে হেঁটে মেডিসিন নিলে? এটার একটু ইংলিশটা বলার ট্রাই করেন। প্রয়োজন হলে এখানে কি হচ্ছে কি চ্যাট বক্সে আপনি কি লেখেন, যদি একটু বড় হয়ে যায় আপনি চ্যাট বক্সে লিখতে পারেন। কার জন্য তুমি গতকালকে শাহবাগ থেকে পায়ে হেঁটে মেডিসিন নিলে? ওকে, আপনাদের হচ্ছে অ্যাডভার্ব মনে থাকার কথা অবশ্যই। শুরুতে কি আপনাদেরকে অ্যাডভার্ব পড়ানো হয়েছিল। কার জন্য তুমি গতকালকে শাহবাগ থেকে মেডিসিন নিলে, লেখেন। ওকে, How did ভিডিও you walk from Shahbag to get medicine for একটু লেখেন, yesterday? একটু লেখেন। Okay, who did you walk from Shahabag to get medicine for yesterday? না, for whom was you? না, with what? না, হয় নাই। একটু আমাদের কারেকশনের দরকার আছে। দেখেন, for whom did you get the medicine from Shahabag yesterday? সুন্দর। ওকে, সুন্দর। ওকে, সুন্দর হয়েছে। আচ্ছা, যাদের ভুল হয়েছে একটু দেখেন, আমাদের একটু দেখেন। ফর হোম, কার জন্য? আমাদের বাংলাটা কি কার জন্য তুমি গতকালকে শাহবাগ থেকে পায়ে হেঁটে মেডিসিন নিলে? মারিয়া, আপনার হচ্ছে পায়ে হাঁটা শব্দটা এখানে কিন্তু মিস আছে। পায়ে হাঁটাটা কিন্তু কি মিস আছে। ওকে, পায়ে হাঁটাটা তাহলে অ্যাড করে দেন। ফর হোম ডিড ইউ বাই মেডিসিন ফ্রম শাহবাগ ইয়েস্টারডে অন ফুট? ওকে, এখন আমরা হচ্ছে কি কিন্তু কি শুরুতেই বলছি আমাদের এখানে কিন্তু কি তিনটে অ্যাডভার্ব হয়ে গেছে। এই জন্য আমাদের একটু দেখতে কি অকওয়ার্ড অকওয়ার্ড লাগতেছে। এই জন্য আমরা তাহলে কি করতে পারি, যে হচ্ছে ইয়েস্টারডেটা আমরা কি করতে পারি, আগে দিতে পারি। টাইমটা আগে আমরা কি করতে পারি, আগে সেন্টেন্সের পূর্বে দিতে পারি। তাহলে হচ্ছে আমাদের সেন্টেন্সটার কি সৌন্দর্য বেড়ে যায়। যে ইয়েস্টারডে ফর হুম ডিড ইউ বাই মেডিসিন ফ্রম শাহবাগ অন ফুট? ওকে, বুঝতে পারছেন আমার এই কথাটা? যারা ভুল করছেন, ওকে, ফর হুম ডিড আই ওয়াক টু শাহবাগ টু গেট দ্য মেডিসিন ইয়েস্টারডে, ঠিক আছে এটাও হয়। বাট হচ্ছে কি এটা একটু আমাদের কি ভার্বোজ যেটাকে বলে আর কি মারিয়া, যেটা একটু ভার্বোজ মানে হচ্ছে কি অহেতুক শব্দার্থ আর কি। যেখানে আমরা হচ্ছে কি যে আমি শাহবাগে হেঁটে গেছি, আহ শাহবাগে হেঁটে গেছি, আমরা সেন্টেন্সটা কিন্তু কি এমন ছিল না যে আমি শাহবাগে হেঁটে হেঁটে গেছি। আমি কি বলছি যে কার জন্য তুমি গতকালকে শাহবাগে একে হেঁটে হেঁটে মেডিসিন নিলে? আমার সেন্টেন্সটা ছিল কি সে শাহবাগের মধ্যে কি হাঁটছে, অর্থাৎ কি এক দোকান থেকে এক দোকান গেছে এরকম টাইপের কি বোঝাচ্ছে। নট নেসেসারি যে কি সে শাহবাগে হেঁটে হেঁটে গেছে। বুঝতে পারছেন? আপনার সেন্টেন্সের অর্থটা কিন্তু একটু স্লাইটলি চেঞ্জ হয়ে গেছে। আর আমাদের পায়ে হাঁটা ইংলিশ কি অন ফুট, পায়ে হাঁটা ইংলিশ অন ফুট। এবার বুঝতে পারছেন মুনিম, রিয়াদ, আপনার যে কোথায় মিস্টেকটা করছেন এখন কি আপনাদের মিস্টেকটা ধরতে পারছেন? জি স্যার, জি স্যার। আচ্ছা, মুবাশশিরুল, সাইমন, আপনি তো কোনো কথা বলেন না, চুপচাপ। শুনতে পাচ্ছেন? ভাইয়া আমার ক্লাসে আসতে একটু লেট হয়েছে তো জি জি আমি শুনতে পাচ্ছি, অসুবিধা আমার নেই তো, ক্লাসে আসতে একটু লেট হয়েছে যার জন্য একটু অসুবিধা বুঝতে নেই। একটু আপনি ইয়ে হয়েছে। আপনি যতক্ষণ আসছেন এতে অনেক কিছু মিস করেন নাই। এখন তো বুঝতেছেন তাই না? এখন জি জি এখন রেসপন্স করেন। বুঝতেছি। ওকে, আচ্ছা। জি আমরা হচ্ছে কি এগুলো আমরা শুরুতে কিন্তু পড়াইছিলাম অ্যাডভার্বটা, তো আমরা আবারও সমস্যা নাই, আবারও হচ্ছে আমরা কি করবো এগুলো একটু রিপিটিশন করবো, অসুবিধা নাই। ওকে, আচ্ছা। এখন হচ্ছে আমরা আহ যদি হচ্ছে কি বলি ফর হুম অর্থ কি কার জন্য, তাই না? উই, তার বাই হুম অর্থ কার দ্বারা, বাই হুম অর্থ কার দ্বারা। ওকে, তাহলে হচ্ছে এখন আমরা যদি বলি কি যে কার দ্বারা
সে আমার জন্য আমার পরবর্তী পরীক্ষার নোটগুলো আনবে। একটু বড় করে বলতেছি আমি ইচ্ছা করে, যাতে হচ্ছে কি আপনারা একটু বড় বড় সেন্টেন্স তৈরি করতে পারেন। যারা আজকে নতুন তাদের কাছে একটু হচ্ছে কঠিন মনে হতে পারে, বাট হচ্ছে কি ক্লাস দেখতে থাকুন, ইনশাল্লাহ ওকে হয়ে যাবে। আমি কি বলছি? কার দ্বারা সে আমার জন্য আমার নেক্সট পরীক্ষার নোটগুলো আনবে। একটু তাহলে হচ্ছে কি বলার ইয়াতে লেখা ট্রাই করুন। এসএস নাফিস লিখতে হবে, এটা একটু সেন্টেন্স বড় তো লিখতে হবে। কার জন্য, কার দ্বারা সে আমার জন্য আগামী পরীক্ষার নোটগুলো আনবে। কার দ্বারা সে আমার জন্য আগামী পরীক্ষার নোটগুলো আনবে। কার দ্বারা সে আমার জন্য আগামী পরীক্ষার নোটগুলো আনবে? হ্যাঁ, কার দ্বারা সে আমার জন্য আগামী পরীক্ষার নোটগুলো আনবে। কার দ্বারা সে আমার জন্য আগামী পরীক্ষার নোটগুলো আনবে। একটু ট্রাই করুন। কার দ্বারা সে আমার জন্য আগামী পরীক্ষার নোটগুলো আনবে। আমার জন্য। ভুল হলে ভুল হোক, অসুবিধা নাই, লেখেন। সবাই একটু লেখেন। ভুল হলে ভুল হোক। কার দ্বারা সে আমার জন্য আগামী পরীক্ষার নোটগুলো আনবে। ওকে, ঠিক আছে, আমরা যদি একটু দেখি, হু উইল ব্রিং দ্য নোটস ফর মাই আপকামিং এক্সাম ফর মি। ওকে, এসএস নাফিজের একটু হালকা একটু ভুল আছে। হু উইল ব্রিং মি দ্য নোটস, ওকে, আচ্ছা, ফর দ্য আপকামিং এক্সাম। ওকে, এসএস নাফিস সুন্দর হয়েছে। হু উইল ব্রিং দ্য নোটস ফর মাই আপকামিং এক্সাম, শেষ। এখন আমি যদি বলি, দেখেন, আমি সেন্টেন্সটা কিন্তু কি ইচ্ছা করে একটু আমি কি আমার জন্য নেক্সট পরীক্ষা আনবে এগুলো বলছি আর কি। তো আমাদের ইংলিশের সিস্টেমটা হচ্ছে কি যে অহেতুক জিনিসপাতি কি আমরা কথা থেকে বাদ দিয়ে দিব। সিম্পল ভাবে বলতে পারতেন যে হু উইল ব্রিং দ্য নোটস ফর মাই আপকামিং এক্সাম, শেষ। আমার কি আপকামিং এক্সাম, ফর মি কি আমাদের আর কি দরকার নাই এক্সট্রা। ওকে, এস নাফিস বুঝা গেছে? আমরা কি বাংলাতে চলে আসছে, বাট আমরা ইংলিশে এটা না বললেও কি আমাদের চলতো। মুনিম, হু উইল ব্রিং মি দ্য নোটস, হু উইল ব্রিং দ্য নোটস ফর মি ফর মাই আপকামিং এক্সাম, এভাবে বলতে পারেন। ওকে, আচ্ছা মারিয়া, বাই হোম উইল হি ব্রিং দ্য আপকামিং এক্সাম নোটস ফর মি। আচ্ছা, এখানে একটু গ্রামাটিক্যাল মিস্টেক আছে। বাই হোম উইল হি ব্রিং দ্য আপকামিং এক্সামস নোট। ওকে মারিয়া, এক্সামের পর আমাদেরকে একটা অ্যাপোস্ট্রফি হবে, অ্যাপোস্ট্রফি হবে। অ্যাপোস্ট্রফির ইউজ না জানলে আমি এখন একটু বলে দিচ্ছি অ্যাপোস্ট্রফিটা আমরা কি কখন ইউজ করব। ওকে, অ্যাপোস্ট্রফির ইউজটা আমরা একটু কি শিখি, এটা আমাদের অনেক কাজে লাগবে। ওকে, আহ আমরা যদি হচ্ছে থ্রু হুম উইল হি ব্রিং দ্য নোটস ফর দ্য আপকামিং এক্সাম ফর মি। ওকে, ঠিক আছে, এটা হয়। ওকে, আচ্ছা, আমরা একটু কি অ্যাপোস্ট্রফিটা কি শিখবো। অ্যাপোস্ট্রফি, তাই না? অ্যাপোস্ট্রফি, অ্যাপোস্ট্রফিটা মানে কি? এক কথা অ্যাপোস্ট্রফি যদি বলি কি র। ওকে, বাংলাতে আমরা যখন কোনো র উচ্চারণ করি তখনই আমাদের কি হয়? অ্যাপোস্ট্রফি। আমি যদি বলি কি আমার বাবার নাম এক্স, ওকে, আপনি যদি ভেবে লেখেন মাই ফাদার নেম ইজ কিছু একটা, ওকে, এখন দেখেন ফাদার অর্থ কি বাবা, আপনি যে একটা র যুক্ত করছেন, আমার বাবার নাম, এই যে রটা যুক্ত করার বদৌলতে আপনার কি করতে হয়েছে? এস যোগ করা লাগছে। এটা মাথায় রাখবেন। আপনি যে একটা এক্সট্রা একটা র লিখছেন, ওই রটা তো আমাদের হচ্ছে কি ফাদার তো তো বাবা, বাবার না। এই যে রটা লেখার বদলতে আপনি কি করতেছেন? একটা এস যোগ করবেন। এখন এই এসটা কখন যোগ করবেন? যখন সিঙ্গুলার হয়, যখন সিঙ্গুলার হয় তখন হচ্ছে আপনার কি আমরা অ্যাপোস্ট্রফি দিয়ে কি করব? এস দিব। একটা নাউন যখন সিঙ্গুলার হয় তখন আমরা কি করব? অ্যাপোস্ট্রফি দিয়ে এস যোগ করব। আর যখন হচ্ছে আমাদের কি নাউনটা প্লুরাল হয়, যেমন মাই ব্রাদার্স নেম, মাই ব্রাদার্স নেমস, দেখেন ব্রাদার্স প্লুরাল, আমার ভাইদের নাম। ওকে, যখন আমাদের প্লুরাল হবে তখন আমরা কি করব? এস এর পরে অ্যাপোস্ট্রফি। আমি যদি আবারও একটু বলি, আমরা যখন হচ্ছে সিঙ্গুলার হবে তখন আমরা কি করব? অ্যাপোস্ট্রফি দিয়ে এস। আর যখন প্লুরাল হবে তখন আমরা কি করব? এস এর পরে
অ্যাপোস্ট্রফি। কথা কি সবাই বুঝতে পারছেন? জি স্যার। সবাই বুঝতে পারছেন? জি স্যার। ওকে, আচ্ছা। তাহলে হচ্ছে আমাদের এখানে যে জিনিসটা আপনি যে জিনিসটা জাস্ট অ্যাড করলে হবে, আপনি বলছেন কি যে আপকামিং এক্সামের নোট, এই যে আপনি কি এক্সামের একটা যুক্ত করছেন, এই জন্য আমাদের কি করতে হবে, এক্সামস অ্যাপোস্ট্রফি দিয়ে কি করতে হবে, একটা এস যুক্ত করলে কি আমাদের হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? ওকে, আচ্ছা। আমরা এবার থেকে কি যখন সেন্টেন্স বলবো তখন কিন্তু ওখানে অ্যাপোস্ট্রফি যুক্তও কি বলবো, যাতে আপনাদের কি ভালোভাবে কি হয়, মুখস্থ হয়। ওকে, ভাই আমার নেটটা একটু সমস্যা করছে, আচ্ছা। তো নেট কথা সমস্যা একটু করে? আটকে আসে। আপনি আপনি আমার কথা কতটুকু শুনতে পাচ্ছেন জানি না, বাট আপনার কথা আটকে আটকে আসতেছে আর কি। আচ্ছা, আমার কথা কি আটকাচ্ছে। সবাই ক্লিয়ার ভাবে শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, ওকে। তাহলে হচ্ছে আপনার একটু নেটটা ঠিক করেন। ওকে, আমরা যে এরপর হচ্ছে বলি যে ফ্রম হোম কার থেকে, ফ্রম হোম অর্থ কার থেকে, তাই না? ওকে, তাইলে হচ্ছে ফ্রম হোম অর্থ কার থেকে। আমি যদি বলি যে কার থেকে, সে আমাদের আহ দেশের তথ্য, কার থেকে আমাদের দেশের তথ্য জানা উচিত, কার থেকে আমরা আমাদের দেশের তথ্য জানা উচিত। এটা লেখেন তো দেখি, কার থেকে আমরা আমাদের দেশের তথ্য জানা উচিত, কার থেকে আমরা আমাদের দেশের তথ্য জানা উচিত। কার থেকে আমরা আমাদের দেশের তথ্য জানা উচিত। লেখেন সবাই, কার থেকে আমরা আমাদের দেশের তথ্য জানা উচিত। স্যার জানা উচিত অর্থ? উচিত ইংলিশ কি শুড, শুড অর্থ তো কি উচিত। কার থেকে আমরা আমাদের দেশের তথ্য জানা উচিত, তাহলে কি রয়েছেন, ফ্রম হোম শুড উই গেট ইনফরমেশন অ্যাবাউট আওয়ার কান্ট্রি, ঠিক আছে এটা। তাহলে হচ্ছে মনে আপনি তাহলে এইভাবে একটু লেখেন, হচ্ছে কি দেশের তথ্য, ওইভাবে একটু লেখেন, দেশের তথ্য, দেশের তথ্য যে অ্যাপোস্ট্রফি দিয়ে লেখা ট্রাই করুন, তাহলে আপনার কি এখানে দুইটা ওয়ার্ড কমে যাবে। whom should we get our information from, our information, আমি তো এখানে বলছি আমাদের দেশের তথ্য, তাহলে হচ্ছে দেশের তথ্যটা একটু অ্যাড করুন মারিয়া। ফ্রম হোম, দেখেন রিয়াদ, আপনি হচ্ছে আর আগেও ভুল করছেন, এখনো ভুল করছেন। আমাদের যখনই কোশ্চেন বলবো, ডাব্লিউএইচ কোশ্চেনের সাথে অবশ্যই কি আমাদের অক্সিলারি, মোডাল অক্সিলারি কি বসে যাবে। তাহলে কি হবে, ফ্রম হোম শুড উই, রিয়াদ বুঝতে পারছেন, ফ্রম হোম শুড উই নো দ্য ইনফরমেশন অ্যাবাউট আওয়ার কান্ট্রি, ঠিক আছে। তাহলে এবার হচ্ছে রিয়াদ, আপনি তাহলে এবার একটু হচ্ছে ইয়ে ভাবে করেন, অ্যাপোস্ট্রফি দিয়ে করেন। ওকে, ফ্রম হোম, ওকে এস এস নাফিস, ফ্রম হবে নট ফ্রম, ফ্রম, FROM, ফ্রম হোম শুড উই, যেটা বলছিলাম বারবার, আমাদের যখনই আমরা কোশ্চেন করব, অক্সিলারি বার মোডাল অক্সিলারি সবসময় কি আমাদের ডাব্লিউএইচ কোশ্চেনের সাথে বসে যাবে। ফ্রম হোম শুড উই আর গেট বাকিগুলো আওয়ার, ঠিক আছে। শুড আওয়ার কান্ট্রিজ নিউজ, দেখেন। আচ্ছা, আমি হচ্ছে একটু বলতেছি এস এস নাফিস, আমি বাকিগুলো দেখি। ফ্রম হোম শুড উই গেট ইনফরমেশন অ্যাবাউট আওয়ার কান্ট্রি, ফ্রম হোম শুড উই গেট ইনফরমেশন অ্যাবাউট, না, দেখেন আমি যদি একটু বলি বাবার নাম, তাহলে এটার ইংলিশ কি, ফাদার্স নেম, তাই না? আমি যদি বলি কি দেশের নাম, তাহলে কি হবে, কান্ট্রিজ নেম, কান্ট্রিজ নেম, দেশের নাম, তাই না? দেশের ইনফরমেশন, তাহলে কি হবে, কান্ট্রিজ ইনফরমেশন, কান্ট্রিজ ইনফরমেশন। ওকে, তাহলে আমাদের এখানে হবে কি,
যে কান্ট্রিজ নিউজ, দেশের খবর, নট হচ্ছে যে কি, যে ইনফরমেশন অ্যাবাউট কান্ট্রিজ। ওকে, যখন ফ্রম হুম শুড উই লার্ন অ্যাবাউট আওয়ার কান্ট্রি, হ্যাঁ এটা বললেও হয়, হ্যাঁ লার্ন দিলেও এখানে সুন্দর হয়ে যায়। আর ইয়াতে ইনফরমেশনটাও লাগে, এটা সুন্দর মারিয়া, ফ্রম হুম শুড উই গেট ইনফরমেশন অ্যাবাউট আওয়ার কান্ট্রিজ, তাহলে মনে হচ্ছে কি কান্ট্রিজ এভাবে হবে না, দেশের ইনফরমেশন। তাহলে কি আমাদের দেশের ইনফরমেশন ইংলিশ কি, যে কান্ট্রিজ ইনফরমেশন, দেশের জনগণ, কান্ট্রিজ সিটিজেন্স। ওকে, আমি যদি হচ্ছে বলি কি, যে মোবাইলের চার্জার, তাহলে কি বলা যায়, মোবাইলস চার্জার। ওকে, আমি যদি বলি কি হচ্ছে কি, জামার, সাপোজ হচ্ছে কি, যে জামার দাম, তাহলে কি বলা যায়, ড্রেস প্রাইস। ওকে, আমি যদি হচ্ছে কি, আমি বলি যে হচ্ছে সাপোজ কি বলি, কলমের দাগ, পেন্স ইঙ্ক। ওকে, আচ্ছা, ফ্রম হোম শুড উই নো দ্য ইনফরমেশন অ্যাবাউট আওয়ার দেখি, অ্যাবাউট আওয়ার কান্ট্রিজ। ওকে, আচ্ছা ঠিক আছে, অ্যাবাউট আওয়ার কান্ট্রি, যখন আপনার দেশ তো একটা, ঠিক আছে, আপনার দেশ তো একটা, আপনি কান্ট্রিজ যখন প্লুরাল লিখবেন তখন তো হচ্ছে কি অনেকগুলো দেশ হয়ে যাবে। আমি যদি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করি, দেখেন, কান্ট্রি হচ্ছে আমাদের সিঙ্গুলার, যখনই আমরা, এটা খুব মনে রাখবেন, যখনই আমরা কি করব, যে কোনো ওয়ার্ড যেটা ওয়াই দিয়ে শেষ হইছে, ওটাকে যখন আমরা এস বা ইএস যোগ করব, তখন সেটা কি ওয়াইটা উঠে যাবে, উঠে গিয়ে কি হবে, আইইএস যুক্ত হবে। যখন আমরা প্লুরাল করার সময় তখন কি কান্ট্রিজ, ওয়াইটা উঠে গিয়ে কি হয়েছে, আইইএস যুক্ত হয়েছে। সেম ভাবে হচ্ছে কি ক্রাই, আমি যদি বলি কি, যে ক্রাইস, ওকে, ক্রাইস হয়ে যায়, ড্রাই, তাহলে এটা হচ্ছে আমাদের চেঞ্জ হয়ে কি হবে, ড্রাইস। বুঝতে পারছেন? এখন আমাদের হচ্ছে কি, যে দেশের ইনফরমেশন, আমাদের দেশ তো একটা, এই জন্য আমরা কি বলবো এখানে, কান্ট্রিজ ইনফরমেশন, কান্ট্রিজ ইনফরমেশন। ওকে, আচ্ছা, আমরা আরো প্র্যাকটিস করবো অ্যাপোস্ট্রফি দিয়ে, সমস্যা নাই, আপনি বুঝতে পারবেন অ্যাপোস্ট্রফি দিয়ে আরো প্র্যাকটিস তাহলে করলে। আপনি এইটা একদম সুন্দর একটা মানে লেখা দেন, মানে যেটা আমরা ভুল করছি এটা মানে পুরোটা লেখা দেন। ওকে, হ্যাঁ হ্যাঁ আমি লিখে দিচ্ছি, তাহলে আমরা এখানে হচ্ছে কি বলতে পারি, যে সরি, নো, যাই বলেন, ফ্রম শুড উই গেট আওয়ার কান্ট্রিজ ইনফরমেশন। ওকে, আমরা সিম্পল ভাবে কি এইভাবে বলতে পারি, ফ্রম হোম শুড উই গেট আওয়ার কান্ট্রিজ ইনফরমেশন। এবার কি বুঝতে পারছেন সবাই? জি স্যার। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের নেক্সট, এখন হচ্ছে আচ্ছা আপনারা স্যার, লিখবেন, বলেন বলেন। সবসময় উই শুড না হয় স্যার? আচ্ছা, আমাদের উই শুড কখন হয়, যখন আমরা কোয়েশ্চেন না করি, কোয়েশ্চেন করি না, কিন্তু এটা তো আমাদের কোয়েশ্চেন, কার থেকে আমাদের জানা উচিত, যখন আমরা কোয়েশ্চেন করব, তখন একদম সব সময় আমাদের কি হবে, ডাব্লিউএইচ কোয়েশ্চেনের সাথে অক্সিলারি ভার্ব অথবা মোডাল অক্সিলারি। আমরা তো সবাই জানি অক্সিলারি ভার্ব কি, এম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, উইল। এরপর আমাদের মোডাল অক্সিলারি হচ্ছে কি, ক্যান, কুড, মে, মাইট, শুড। এগুলো হচ্ছে আমাদের কি, মোডাল অক্সিলারি। এগুলো সব সময় আমাদের কি ডাব্লিউএইচ কোয়েশ্চেনের সাথে কি বসে যাবে, অর্থাৎ আরো যদি সহজে বলি, সাবজেক্টের আগে বসে যাবে, যখন আমরা কোশ্চেন করব তখনই আমাদের কি ডাব্লিউএইচ কোশ্চেন গুলো সাবজেক্টের আগে বসে যাবে। আমরা যদি সিম্পল ভাবে বলি যে কি আমাদের ইনফরমেশন জানা উচিত, তখন আমরা কি হবে, উই শুড, উই শুড নো, তখন এটা হবে। বাট আমি যদি বলি কি আমাদের কি ইনফরমেশন জানা উচিত, কোশ্চেন যখন বলি, তখন আমাদের কি হয়ে যাবে, শুড উই নো। এবার কি বুঝতে পারছেন? জি স্যার। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে আমরা যদি হচ্ছে কি একটু লিখি, ফ্রম হোয়ার, কোথা থেকে। ওকে, ফ্রম হোয়ার অর্থ কোথা থেকে। ওকে, আচ্ছা, তাহলে হচ্ছে আপনারা তাহলে এবার লেখেন, যে কোথা থেকে সে আগামীকালকে তার, আহ আচ্ছা, কোথা থেকে সে আগামীকালকে তার ভাইয়ের বন্ধুকে আহ খুঁজে পাবে, কোথা থেকে সে আগামীকাল তার ভাইয়ের বন্ধুকে খুঁজে পাবে, একটু এটা লেখেন, কোথা থেকে সে আগামীকাল তার বন্ধুর ভাইকে খুঁজে পাবে। এখানেও কিন্তু কি অ্যাপোস্ট্রফি হবে,
কোথা থেকে সে আগামীকাল তার বন্ধুর ভাইকে খুঁজে পাবে? কোথা থেকে সে আগামীকাল তার ভাইয়ের বন্ধুকে খুঁজে পাবে? ওকে, নো, এসএস নাফিস হয় নাই। ফ্রম হোয়ার? রিয়াজ, আমি বলেছিলাম কি তার ভাইয়ের বন্ধুকে, তার একটু ঠিক করতে হবে। তার ভাইয়ের বন্ধুকে। ফ্রম উইল হি ফাইন্ড হিজ ব্রাদার্স ফ্রেন্ড টুমোরো। ওকে, ফ্রম হবে। ফ্রম ওয়ার দিতে পারেন মুনিম, ওয়ারটা আমাদের মিস গেছে। ওকে, ওয়ারটা আমাদের মিস গেছে। স্যার হয় এর আগে কি ফর্ম দিব? ফ্রম ওয়ার কোথা থেকে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, শুনতেছি আমি। না ফ্রম ফর্ম, ওয়ার কোথা থেকে? ফর্ম হয়। আচ্ছা, তাহলে হ্যাঁ, ফর্ম দেওয়া উচিত ছিল না। তারপরে ওয়ার উইল হি ফাইন্ড হিজ ফ্রেন্ডস ব্রাদার টুমোরো। ওইটা এভাবে বললে হয়। ফ্রম ওয়ার উইল হি ফাইন্ড হিজ ব্রাদার্স ফ্রেন্ডস টুমোরো, সুন্দর। ওয়ার উইল হি ফাইন্ড হিজ ব্রাদার্স ফ্রেন্ডস ফ্রম টুমোরো, সুন্দর। আচ্ছা মারিয়া, এখানে একটু হচ্ছে আহ হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ফ্রম ওয়ার কুড হি ফাইন্ড হিজ ব্রাদার্স ফ্রেন্ডস টুমোরো, সুন্দর। উইল হি ফাইন্ড হিজ ব্রাদার্স, ব্রাদার্স ফ্রেন্ডস, এসএস নাফিস ফ্রেন্ডসটা আমাদের একটু মিস গেছে, এটা একটু ঠিক করতে হবে, ফ্রেন্ডসটা মিস আছে। ওকে। স্যার আমরা কি উইল এর আগে হি দিতে পারি? হুম, না না, উইলের আগে আপনি তো হি বসাতে পারবেন না। কারণ যখনই কোয়েশ্চেন হয় আমাদের কি হয়, সাবজেক্টের আগে সবসময় অক্সিলারি ভার্বটা চলে আসে। সাবজেক্টের আগে সবসময় কি অক্সিলারি ভার্বটা চলে আসে। মিসেস নাফিস, আমাদের ফ্রেন্ডস এর সাথে তো আমাদের অ্যাপোস্ট্রফি হবে না। আপনি দেখেন আমাদের কোন শব্দের সাথে র যুক্ত হয়েছে। ভাইয়ের, যে শব্দের সাথে র যুক্ত হবে ওই শব্দের সাথে হচ্ছে কি অ্যাপোস্ট্রফি হবে। যে শব্দের সাথে আমরা এক্সট্রা র যোগ করব ওই শব্দের সাথে কি হবে আমাদের অ্যাপোস্ট্রফি। আমরা তো এখানে কি বন্ধুর সাথে কি এস যুক্ত করি নাই। আমরা তো বন্ধুর সাথে কি এস যুক্ত করি, এই যে র যুক্ত করিনি, এই জন্য আমাদের কি ফ্রেন্ডস এর সাথে কি র যুক্ত হবে না। ওকে, আমরা যেন হচ্ছে কি আরেকটু প্র্যাকটিস করি। আহ আমরা যেন একটু উইচ দ্বারা প্র্যাকটিস করি, উইচ দিয়ে আমাদের হচ্ছে কি অনেক মিস্টেক হয়। ওকে, উইচ অর্থ আমাদের কোনটি, উইচ অর্থ আমাদের কি কোনটি। আর ইন উইচ অর্থ কোনটিতে, ইন উইচ অর্থ কোনটিতে। ওকে, তাহলে আমি যেন বলি হচ্ছে যে কোন দোকানটি তুমি পছন্দ করো, কোন দোকানটি তুমি পছন্দ করো। আমরা এখানে কি একার যুক্ত করি নাই, আমরা একার যুক্ত করি না। যখন আমরা একার যুক্ত করব না তখন আমাদের সিম্পল কি হবে, উইচ। কোন দোকানটি তুমি পছন্দ করো, উইচ শপ ডু ইউ লাইক। ওকে, আর আমি যদি বলি যে কোন কলেজে তুমি যাও, কোন কলেজে তুমি যাও, তখন আমরা কি বলতে পারি, ইন উইচ কলেজ ডু ইউ গো। বুঝতে পারছেন? আমি যদি আরো কয়েকটা উদাহরণ লিখি যে আহ আমি যদি বলি কি যে কোন গাছটি তুমি কিনবে, উইচ ট্রি উইল ইউ বাই। ওকে, আর আমি যদি বলি কি যে কোন গাছে তুমি রং করবে, কোন গাছে, তখন আমরা কি গাছে একার যুক্ত করছি, ইন উইচ ট্রি উইল ইউ পেইন্ট। আমার কথা কি আবার সবাই বুঝতে পারছেন? এই যে তাহলে এই পার্থক্যটা বুঝতে পারছেন যে কি কোনটি আর কোনটিতে, এই পার্থক্যটা কি বুঝতে পারছেন?
রিয়া জি স্যার। অর্থটা কি বুঝছেন? ওকে, আচ্ছা, তাহলে এবার একটু তাহলে লেখেন তো দেখি যে আহ আচ্ছা, তাহলে আপনারা এবারে তাহলে লেখেন যে কোন বিমানে কোন বিমানে সে উঠবে, এটা একটু লেখেন তো দেখি। কোন বিমানে সে উঠবে, কোন বিমানে সে উঠবে। স্যার আবার বলেন। কোন বিমানে সে উঠবে? কোন বিমানে সে উঠবে? স্যার উঠবে এটার বাংলা এখানে কি মানে ইংরেজি এটা কি দিতে পারি এখানে? এখানে আপনি দিতে পারেন গেট অন, সিম্পল ভাবে। অথবা আমরা যে একটু স্ট্যান্ডার্ড ভাবে বলতে বোর্ড বলতে পারি, বলে না বোর্ডিং পাস, বিমানে বলে না বোর্ডিং পাস, এখানে আমরা বোর্ড দিতে পারি, BOARD, বোর্ড। আচ্ছা, দেখি আপনারা কি দেখছেন। আহ, ঠিক আছে, উইচ প্লেন উইল হি টেক। এখন উইচ প্লেন উইল হি টেক মুনিম, এখানে আমাদের জিনিসটা একটু আনক্লিয়ার হয়, কোন বিমানটা সে নেবে। এখানে একটু জিনিসটা কি একটু আনক্লিয়ার। নেওয়া বলতে এখানে কিনাও বুঝাইতে পারে, সে কোন বিমানটা কিনবে এটাও বুঝাইতে পারে, বুঝতে পারছেন? তাহলে আমাদের একটু ক্লিয়ার, ইন উইচ প্লেন উইল হি বোর্ড, সুন্দর। উইচ প্লেন উইল হি, আচ্ছা, উইচ প্লেন উইল হি বোর্ড, ঠিক আছে, সুন্দর। নো, দেখেন স্যার টেক মুবাশশিরুল, অর্থ তো উঠাও বোঝায়। বুঝি নাই। টেক অর্থ তো উঠাও বোঝায়। না, এখানে এই জায়গাতে আমাদের টেক করতে উঠা বোঝায়, কিন্তু আমাদের সেন্টেন্সটা এখানে একটু আনক্লিয়ার হয়ে যায়, বুঝতে পারছেন? এখন এখানে টেক করতে উঠা বোঝায় উড্ডয়ন করা, টেক অফ যেটা বলে আর কি, উড্ডয়ন করা, বুঝতে পারছেন? আপনি এখানে অফ দিতে হবে, কোন বিমান সে উড্ডয়ন করবে, এরকম। ওকে, আপনার এখানে যে হচ্ছে ক্লিয়ারের জন্য, যাতে সেন্টেন্সটা কি ক্লিয়ার হয়, কোনো কি কনফিউশন না থাকে, আপনি সিম্পল ভাবে কি বোর্ড বুঝাইতে পারেন। ওকে, আচ্ছা। আর মুবাশশিরুল ইসলাম, উইচ অর্থ কি কোনটি, ভাইয়া, উইচ অর্থ কোনটি, জি তাহলে উইচ প্লেন উইল হি বোর্ড, কোনটি, তাহলে হচ্ছে কি কোন, এই যে কোন বিমান, কোন বিমান সে কি, কোন বিমান সে উঠবে, এটা কি আমাদের কিন্তু মিলে না। কোন বিমানে, বাংলাটা কিন্তু কি মিলে, কোন বিমানে, একার যুক্ত করতে হবে, বুঝতে পারছেন? কোন বিমানে, জি একার যুক্ত করার জন্য আমাদের কি করতে হবে, ইন দিতে হবে, বুঝতে পারছেন? ইন, আচ্ছা, ইন হুইচ প্লেন উইল বি গুড। হ্যাঁ হ্যাঁ, ওকে, আমরা এটা আরো কি কয়েকটা প্র্যাকটিস করি, ইন দে আমরা আরো কয়েকটা প্র্যাকটিস করি, যে আমি যদি বাংলা বলি যে হুইচ প্লেন উইল হি বি ফ্লাইং, কোন বিমান সে ফ্লাই করবে, কোন বিমান সে ফ্লাই করবে, এটা কি আমাদের মিলে? এটা আমাদের হচ্ছে কি মিলে না। কোন বিমানে, একার, একার দিলে আমাদের হচ্ছে কি তখন আমরা কি দিতে হবে, ইন দিতে হবে। আচ্ছা, এবারে তাহলে আপনারা বলুন তো দেখি, সে কোন পরীক্ষায় ফেল করলো, সে কোন পরীক্ষায় ফেল করলো, এটা একটু লেখেন তো। কোন পরীক্ষায়, কোন পরীক্ষাতে ফেল করলো, সবই একই কথা, একটু লেখেন, সে কোন পরীক্ষায় ফেল করলো। সবাই একটু লেখা ট্রাই করেন। ওকে, আচ্ছা, ইন উইচ এক্সাম, দেখেন রিয়াজ বারবার কিন্তু সেম মিস্টেক,
আমি কি বলছি? আমাদের হচ্ছে কোয়েশ্চেন যখন আমরা করব, কোন একটা সেন্টেন্স যখন আমাদের ইন্টারোগেটিভ হয়, তখন আমরা কি করতে হবে? যে অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে দিতে হবে। অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে দিতে হবে। তাহলে হচ্ছে কি, ঠিক করেন, রিয়াদ ঠিক করেন এটা। ইন হুইচ এক্সাম হি ওয়াজ ফেইল, এটা ভুল আছে। ভুল আছে, তাহলে ঠিক করেন। ওই বাকির একটু লিখুন, কোন পরীক্ষায় সে ফেল করলো। ঠিক আছে, ওকে। আর বাকির একটু লিখুন, হুইচ এক্সাম ডিড হি ফেল ইন। সুন্দর, ওকে, এটা সুন্দর হয়েছে মারিয়া। এরপর আর কোনটা আর একটু লিখুন, বাকির একটু লিখুন। ওকে, ইন হুইচ হি ওয়াজ ফেল, নো, হয় নাই তো। এসএস নাফিস, আমাদের বাংলাটা কি ছিল? খুবই সিম্পল। কোন এক্সাম, হুইচ এক্সাম, কোন এক্সামে, ইন হুইচ এক্সাম। ওকে, হুইচ অর্থ কোনটি, কোন। আমি যেন বলি হচ্ছে কি, কোন পাখি, হুইচ বার্ড, কোন বাড়ি, হুইচ হোম, কোন ইয়াতে, কোন আইডি, হুইচ আইডি। বুঝতে পারছেন? তাহলে কোন এক্সাম, হুইচ এক্সাম, কোন এক্সামে একার যুক্ত করছি, তাহলে কি হবে? ইন হুইচ এক্সাম। ওকে, ইন হুইচ এক্সাম এটা হবে, বুঝতে পারছেন? নট হচ্ছে কি ইন হুইচ হি ওয়াজ ফেল ইন এক্সাম, এভাবে হবে না। কারণ আমাদের হুইচ এর পরবর্তী যেটা আমি বলছি, যে হচ্ছে কোন ঘর, হুইচ হোম, কোন কাগজ, হুইচ পেপার, এরকম ভাবে কিন্তু বসে যাবে। বুঝতে পারছেন? আপনি এখানে কিন্তু আলাদা আলাদা লেখার কোনো কি সুযোগ নাই। ওকে, বুঝতে পারছেন? ক্লিয়ার? মিসেস নাফিস, আপনি ক্লিয়ার? আচ্ছা, ওকে। ইন হুইচ এক্সাম, না, দেখেন স্টিল হচ্ছে ভুল। প্রথম কথা হচ্ছে কি, আমাদের কোন পরীক্ষায়, আমি এখানে র যুক্ত করি নাই। আমি এখানে কোনো র যুক্ত করি নাই, এই জন্য হচ্ছে কি আমাদের এক্সামের সাথে অ্যাপোস্ট্রোফি হবে না। সেকেন্ড কথা হচ্ছে, যেটা বারবার বলতেছি, আমাদের কোশ্চেনে যখন করব, তখন আমাদের কি অক্সিলারি ভার্বটা সব সময় সাবজেক্টের আগে চলে যাবে। অক্সিলারি ভার্বটা সব সময় সাবজেক্টের আগে চলে যাবে। ইন হুইচ এক্সাম ডিড হি ফেল, ঠিক আছে মুবাশশিরুল ইসলাম, ওকে। আচ্ছা, আমরা যেন কি ফ্রম স্যার হুইচ দিয়ে আমাদের বলি। মনে হচ্ছে মানে আমরা মনে হয় অক্সিলারি ভার্বটার সাথে মিলিয়ে ফেলতেছি বারবার মনে হচ্ছে। হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে বারবার, আমি জাস্ট এটা জাস্ট মনে রাখেন, যখনই কোয়েশ্চেন করবেন, তখন হচ্ছে কি সাবজেক্টের আগে আমাদের অক্সিলারি ভার্ব চলে আসবে। জাস্ট এটা একটু মাথায় রাখেন, সাবজেক্টের আগে অক্সিলারি ভার্বটা চলে আসবে। ওকে, আই উইল গো, আমি যাব, আমি কি যাব, উইল আই গো, আমি কি যাব, উইল আই গো, জাস্ট হবে। বুঝতে পারছেন? আমাদের সাবজেক্টের আগে অক্সিলারি ভার্বটা চলে আসবে। ওকে, এখন ফ্রম হুইচ অর্থ কি, কোনটি থেকে। ফ্রম হুইচ অর্থ কোনটি থেকে। আমি যদি বলি কি, যে কোন দোকান থেকে, ফ্রম হুইচ শপ, কোন কলেজ থেকে, ফ্রম হুইচ কলেজ। ওকে, কোন এজেন্সি থেকে, ফ্রম হুইচ এজেন্সি। ওকে, কোন দেশ থেকে, ফ্রম হুইচ কান্ট্রি। ওকে, আচ্ছা। এরপর আমি যদি হচ্ছে বলি কোন ফ্যামিলি থেকে, ফ্রম হুইচ ফ্যামিলি। ওকে, তাহলে আমি যদি এখন বলি যে কোন এজেন্সি থেকে সে সাউথ কোরিয়ার জন্য অ্যাপ্লাই করলো, তাহলে এটার ইংলিশটা কি হবে? একটু সবাই লিখুন, কোন এজেন্সি থেকে সে সাউথ কোরিয়ার জন্য অ্যাপ্লাই করলো, একটু লিখুন তাহলে। কোন এজেন্সি থেকে সে সাউথ কোরিয়ার জন্য অ্যাপ্লাই করলো।
ভাই প্রশ্নটা একটু আবার কোন এজেন্সি থেকে সে সাউথ কোরিয়ার জন্য অ্যাপ্লাই করলো? কোন এজেন্সি থেকে সে সাউথ কোরিয়ার জন্য অ্যাপ্লাই করলো? কোন এজেন্সি থেকে সে সাউথ কোরিয়ার জন্য অ্যাপ্লাই করলো? ফ্রম হুইচ এজেন্সি ডিড হি অ্যাপ্লাই ফর সাউথ কোরিয়া? সুন্দর। ওকে, বাকির একটু তাহলে লেখেন, বাকির একটু লিখুন। হ্যাঁ, ঠিক আছে, সুন্দর। ওকে, এবার ঠিক আছে রিয়াদ। ওকে, বাকির একটু লিখুন দ্রুত। কোন এজেন্সি থেকে সে সাউথ কোরিয়ার জন্য অ্যাপ্লাই করলো? ফ্রম হুইচ, দেখেন এস এস নাফিস একটু বুঝে ট্রাই করেন। কোন এজেন্সি থেকে, ফ্রম হুইচ এজেন্সি, শেষ, এখানে আমাদের আর কিছু আসবে না। এরপরে হচ্ছে যেহেতু আমাদের কি করলো পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিটে আমাদের কি হয়, ডিড হয়, তাই না? তাহলে আমাদের কোয়েশ্চেন কি, সাবজেক্ট আগে ডিডটা চলে আসবে। ফ্রম হুইচ এজেন্সি ডিড হি অ্যাপ্লাই ফর সাউথ কোরিয়া? ওকে, আমি যদি আবারও একটু বলি, হুইচ এজেন্সি ডিড হি অ্যাপ্লাই ফর সাউথ কোরিয়া ফ্রম, ঠিক আছে, এভাবে বললেও হবে। ওকে, এস এস নাফিস একটু দেখেন, ফ্রম হুইচ এজেন্সি, কোন এজেন্সি থেকে? ওকে, ফ্রম হুইচ এজেন্সি, কোন এজেন্সি থেকে। এরপর যেহেতু আমাদের এটা কোয়েশ্চেন, যেহেতু আমাদের এটা পাস্ট ইনডিফিনিট, তাই আমাদের কি করতে হবে, পাস্ট ইনডিফিনিট আমাদের কোয়েশ্চেন করলে কি বসে, ডিড বসে, ডিড। এরপর আমাদের সাবজেক্ট হি, অ্যাপ্লাই ফর সাউথ কোরিয়া। বুঝতে পারছেন? জাস্ট সিম্পল। একটু খেয়াল রাখতে হবে। ওকে, একটু মনোযোগ দিতে হবে যে হচ্ছে আমাদের এই কখন কোনটা বসে। এরপর আমরা যদি হচ্ছে বলি আবার ফর হুইচ, কোনটির জন্য। ফর হুইচ অর্থ কোনটির জন্য, ফর হুইচ অর্থ কি, কোনটির জন্য। ওকে, ফ্রম হুইচ এজেন্সি ডিড হি অ্যাপ্লাইং কেন, পাস্ট ইনডিফিনিটে তো আমাদের হচ্ছে কি মেইন ভার্ব তখন বসে যাবে। যখন আমরা ডিড বসাবো তখন তো আমাদের কি মেইন ভার্বটা বসে যাবে, আইএনজি যুক্ত তো হবে না। আর কোরিয়া বানানটা একটু কারেক্ট করতে হবে, KOREA, কোরিয়া। ডিড হি অ্যাপ্লাই ফর সাউথ কোরিয়া ফ্রম, ঠিক আছে, হ্যাঁ মারিয়া, ঠিক আছে। ওকে, আচ্ছা। এরপরে হচ্ছে আমরা যদি বলি কি ফর হুইচ অর্থ কি কোনটির জন্য। ওকে, আমি যদি বলি যে এই শিশুগুলো, এই শিশুগুলো আমাদের বাড়িতে কোন কলমগুলোর জন্য কান্না করতে পারতো? এই শিশুগুলো আমাদের বাড়িতে কোন কলমগুলোর জন্য কান্না করতে পারতো? এই শিশুগুলো আমাদের বাড়িতে কোন কলমগুলোর জন্য কান্না করতে পারতো? একটু তাহলে লেখেন, এই শিশুগুলো আমাদের বাড়িতে কোন কলমগুলোর জন্য কান্না করতে পারতো, পারা ইংলিশ ক্যান, তাহলে পারতো ইংলিশ কুড। তাহলে হ্যাঁ বলেন। স্যার আবার বলেন। কোন 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 কলমগুলোর জন্য আমাদের বাড়িতে শিশুগুলো কান্না করতে পারতো? কোন কলমগুলোর জন্য আমাদের বাড়িতে শিশুগুলো কান্না করতে পারতো? কোন কলমগুলোর জন্য আমাদের বাড়িতে শিশুগুলো কান্না করতে পারতো?
these children could cry for no pens in our house. No, এটা তো আমাদের কোশ্চেন করছি মুনিম। আমি তো এটা কোশ্চেন করছি, কোন কলমগুলোর জন্য আমাদের বাড়িতে শিশুরা কান্না করতে পারতো, এটা তো আমরা কোশ্চেন করছি, তাই না? তাহলে আমাদের আবার একটু ভাবেন কি লেখা যায়, আবার একটু ভাবেন কোন কলমগুলোর জন্য আমাদের বাড়িতে শিশুরা কান্না করতে পারতো। What pens, আচ্ছা, could these children cry over in our house? হ্যাঁ, এভাবে বললেও হয়। ক্রাই ওভার দরকার নাই, বুঝতে পারছেন? ক্রাই ওভার আর কি দরকার নাই, ক্রাই ফর দিতে পারেন। ওকে, সুন্দর। এরপরে ফর হুইচ পেন্স কুড চিলড্রেন্স আর ক্রাইং ফর। ওকে, আচ্ছা দেখেন রিয়াদ, ফর হুইচ পেন্স কোন কলম, কোন কলমগুলোর জন্য। এখন এখানে কোন কলমগুলোর জন্য, ওকে, আচ্ছা। এখন আপনি এখানে দেখেন, আপনি এখানে কলমগুলো, পেন্স, আপনি এখানে কেন অ্যাপোস্ট্রফি ইউজ করছেন? এখানে তো আমাদের অ্যাপোস্ট্রফি হবে না। ওকে, ফর হুইচ পেন্স কোন কলমগুলোর জন্য, কুড চিলড্রেন্স, আমাদের চিলড্রেন ইতিমধ্যে প্লুরাল, এটার সাথে কি এস যুক্ত করা লাগে না। এটার সিঙ্গুলার হচ্ছে আমাদের কি চাইল্ড, চাইল্ডের হচ্ছে প্লুরাল হচ্ছে চিলড্রেন, এটার সাথে এস যুক্ত করা লাগে না। ওকে, এরপর আমরা যখনই ক্যান, কুড, মে, মাইট, শুড, উইল ইউজ করি, আমাদের অলওয়েজ কি মেইন ভার্ব হয়, অলওয়েজ কি হবে মেইন ভার্ব হবে। তখন আমরা এখানে কি হবে, ফর হুইচ পেন্স কুড চিলড্রেন ক্রাই, কুড চিলড্রেন ক্রাই আর হবে না, কারণ হচ্ছে কি আমাদের কুড আছে, কুডের পর আমাদের কি মেইন ভার্ব হবে। ফর তো আপনি শুরুতে বলছেনই, এই জন্য আমাদের কি শেষে আর ফর হবে না। ওকে, আপনি যদি হচ্ছে কি শুরুতে ফর না দিতেন, আপনি পরে কি ফর দিতে পারতেন। ফর হুইচ, ফর হুইচ পেন্স কুড দিস চিলড্রেন ক্রাই ইন আওয়ার হাউস। ঠিক আছে মুনি, ফর হুইচ পেন হবে পেন্স, PENS টা মিস গেছে। এখন কি আপনারা মোটামুটি বুঝতে পারতেছেন? এসএস নাফিস লেখা কই? এসএস নাফিস লেখা কোথায়? লিখতে তো হবে। স্যার লিখতেছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ দ্রুত লিখতে হবে। ওকে, আচ্ছা। এখন হচ্ছে তাহলে আমরা জন্য হচ্ছে আরেকটা দেখি। এরপর আমাদের কি আছে, হ্যাভ টু বা হ্যাজ টু, অথবা কি আছে হ্যাভ, দেখেন হ্যাভ টু বা হ্যাজ টু তো কি তে হবে, যখনই আপনি কোথাও তে হবে বলেন, অলওয়েজ কি হবে আমাদের হ্যাভ টু বা হ্যাজ টু। যখনই তে হবে বলবেন, তখনই কি হবে হ্যাভ টু বা হ্যাজ টু। আমি যদি বলি কি আমার খাইতে হবে, আই হ্যাভ টু ইট, তার যাইতে হবে, হি হ্যাজ টু গো, তার পড়তে হবে, হি হ্যাজ টু রিড, তার দেখতে হবে, হি হ্যাজ টু সি, আমার আগামীকালকে মসজিদে যেতে হবে, আই হ্যাভ টু গো টু মস্ক টুমোরো, আমার প্রতিদিন নামাজ পড়তে হবে, আই হ্যাভ টু অফার প্রেয়ার এভরি ডে, তার প্রতিদিন নামাজ পড়তে হবে, হি হ্যাজ টু অফার প্রেয়ার এভরি ডে। ওকে, যখনই আপনি তে হবে শব্দটা বলবেন, তখনই কি হবে আমাদের হ্যাভ টু বা হ্যাজ টু। যখনই তে হবে বলবে তখন কি হবে হ্যাভ টু বা হ্যাজ টু। ফর হুইচ পেন্স কুড দিস চিলড্রেন ক্রাই ইন আওয়ার হাউস। ওকে, ফর হুইচ পেন্স কুড দ্য চিলড্রেন ক্রাই, কুড দিস চিলড্রেন। এরপর আমাদের কি সাবজেক্টের পরে আমাদের কি হবে, অলওয়েজ ভার্ব হবে। নাফিস, আমাদের কুড দ্য চিলড্রেন এর পর আমাদের ভার্ব হবে। আমি শুরুতে বলছি প্রথম দিন সাবজেক্টের পরে কি হয়, ভার্ব হয়। চিলড্রেন ক্রাই ইন আওয়ার হাউস, ইন আওয়ার হাউস ক্রাই হয় না। ওকে, চিলড্রেন ক্রাই ইন আওয়ার হাউস হবে। ওকে, আমরা এখন কি বলতেছিলাম যে যখনই আমাদের তে হবে তখন কি বলতে হবে, হ্যাভ টু বা হ্যাজ টু। হ্যাভ টু বা কি হ্যাজ টু। আমি যদি বলি কি আমার আইএলটিএস দিতে হবে, আই হ্যাভ টু টেক আইএলটিএস। আমার বিদেশ যেতে হবে, আই হ্যাভ টু গো অ্যাব্রোড। তাদের কথা বলতে হবে, দে হ্যাভ টু টক, দে হ্যাভ টু স্পিক। আমি যদি বলি তাদের ইংলিশে কথা বলতে হবে, দে হ্যাভ টু স্পিক ইন ইংলিশ। আমি যদি বলি আমার হচ্ছে আইএলটিএস এ ভালো স্কোর পেতে হবে, আই হ্যাভ টু স্কোর বেটার ইন আইএলটিএস এক্সাম। ওকে, এরপর আপনি যখন কি হ্যাড টু তে হলো বলবেন, যে আমার হচ্ছে গতকালকে আসতে হলো, আমার স্যার গতকালকে একটা অফিস কোশ্চেন করতে আছে হলো। আমার। জি বলেন বলেন।
স্যার হ্যাভ টু বা হ্যাজ টু এই দুইটা কোন কোন জায়গায় হবে? আপনি যে জায়গাতে হ্যাজ ইউজ করবেন সেই জায়গাতে হ্যাজ হবে। এমন হির সাথে কি আমাদের হ্যাভ হয় নাকি হ্যাজ হয়? হির সাথে কি হয়? হ্যাজ হ্যাঁ, তখন আপনি হ্যাজ ইউজ করবেন। আই এর সাথে কি হয়, হ্যাভ হয় নাকি হ্যাজ হয়? হ্যাভ আই এর আয়ের সাথে কি সাথে হ্যাভ হ্যাভ হবে। হ্যাঁ, তখন আপনি হ্যাভ ইউজ করবেন। অর্থাৎ যে জায়গাতে আমাদের হ্যাজ হয়, আমি যেন বলি কি যে হচ্ছে রিয়াদ হ্যাজ টু ক্রাই, রিয়াদের কান্না করতে হবে। এখন রিয়াদের সাথে হ্যাজ বসে, তাই আমি কি করছি, হ্যাজ বসাইছি। বাট আমি যেন বলি কি ইউ, ইউ হ্যাভ টু ক্রাই, তোমার কান্না করতে হবে। ইউর সাথে তো আমাদের কি বসে, হ্যাভ বসে। বুঝতে পারছেন এবার? জি স্যার। ওকে। এরপর আমরা যখন বলবো হ্যাড টু, অর্থ কি তে হলো। কোনো কিছু আমরা যখন বলবো যে কি আমার খাইতে হলো, আই হ্যাড টু ইট। ওকে। অর্থাৎ আপনি অতীতে কোনো একটা জিনিস বাধ্যকতা বুঝাইছেন। ওকে। অতীতে কোনো একটা জিনিস বাধ্যকতা বুঝাইছেন, তখন আপনি কি করবেন, হ্যাড টু বুঝাইবেন। যে হচ্ছে কি আই হ্যাড টু রিসিভ হিজ কল, আমার তার কলটা কি ধরতে হলো। মানে আপনি চান না, আপনি কি এরপর ধরা লাগছে। আপনি কি বলতে পারেন, আই হ্যাড টু রিসিভ হিজ কল, আমার হচ্ছে কি যে গতকালকে অনেক পড়তে হলো। আই হ্যাড টু রিড ইয়েস্টারডে নাইট। বুঝতে পারছেন এবার? আমাদের হ্যাভ টু হ্যাভ হ্যাজ টু কি ইউজ, আমাদের কি মনে রাখতে হবে, এটা আমাদের প্রচুর ইউজ হয়। তে হবে, এটা তো আমরা দৈনন্দিন কি 100-200 বার কি ইউজ করি। অর্থাৎ তাহলে আপনারা কি করতে হবে, এই জিনিসগুলো একটু মুখস্থ রাখতে হবে। যে ডাব্লিউএইচ কোশ্চেন যে আমরা করি এগুলো একটু কি মুখস্থ রাখতে হবে, তাহলে হচ্ছে কি আপনারা পারবেন। এরপর হচ্ছে আমরা যদি আসি, ওকে, দেখেন, নাথিং টু ডু, কিছুই করার নেই। আই হ্যাভ নাথিং টু ডু, আমার কিছুই করার নেই। আই হ্যাভ নাথিং টু ইট, আমার কিছুই খাওয়ার নেই। হি হ্যাজ নাথিং টু সি, তার কিছুই দেখার নেই। আমি যেন বলি কি স্টুডেন্টস কেন, স্টুডেন্টস হ্যাভ নাথিং টু রিড, স্টুডেন্টস এর কি কিছুই পড়ার নেই। বুঝতে পারছেন? তাহলে নাথিং টু ডু দ্বারা আমরা কি বুঝতে পারি, কিছুই করার নেই। কিছুই করার নেই ইংলিশ কি, নাথিং টু ডু। তাহলে মারিয়া আপনি একটু বলেন তো দেখি, আপনি তাহলে একটু বলেন যে হচ্ছে আমার কিছুই লেখার নেই, তাহলে এটার ইংলিশ কি বলা যায়? আমার কিছুই লেখার নেই, আমার কিছুই লেখার নেই, এটার ইংলিশ কি বলা যায়? শুনতে স্যার পাচ্ছেন? নাথিং টু ডু মাই রাইটিং। আই হ্যাভ নাথিং টু রাইট, আমার কিছুই লেখার নেই। মানে আমি তো হচ্ছে কি নাথিং টু ডু, ডু অর্থ তো কি করা। আপনি এখানে কি ডুর জায়গাতে সি দেন, নাথিং টু সি, কিছুই দেখার নেই। আই হ্যাভ নাথিং টু সি, আমার কিছুই দেখার নেই। আমি যেমন কি আমার কিছুই পড়ার নেই, আই হ্যাভ নাথিং টু রিড। আমার কিছুই ধরার নেই, আই হ্যাভ নাথিং টু ক্যাচ। ওকে। আমার কিছুই নেওয়ার নেই, আই হ্যাভ নাথিং টু টেক। আমার কিছুই পাওয়ার নেই, আই হ্যাভ নাথিং টু গেট। বুঝতে পারছেন? আই হ্যাভ নাথিং টু রাইট, আমার কিছুই লেখার নেই। ওকে। আচ্ছা, তাহলে আমাদের নাথিং টু ডু দ্বারা আমরা কি বুঝবো, কিছুই করার নাই। নাথিং টু ডু দ্বারা কি বুঝবো, কিছুই করার নাই, কিছুই করার নাই, নাথিং টু ডু। এরপর হচ্ছে আমাদের কি ফিল লাইক এর পরে আমাদের কি হয়, ভার্বের সাথে আইএনজি হয়। ফিল লাইক এর পরে ভার্বের সাথে আইএনজি আমাদের কি করে, অর্থ কি হয়, ইচ্ছা করা। ফিল লাইক এর পরে যখন আমাদের কি ভার্বের সাথে আইএনজি, তখন অর্থ কি হয়, ইচ্ছা করা। ওকে। আমি যদি বলি কি যে আই ফিল লাইক ইটিং, আমার খেতে ইচ্ছা করে। আই ফিল লাইক স্লিপিং, আমার ঘুমাইতে ইচ্ছা করে। হি ফিলস লাইক সিঙ্গিং, তার ঘুমাইতে ইচ্ছা করে। দে ফিল লাইক রাইটিং, তাদের লিখতে ইচ্ছা করে। দে ফিল লাইক রিডিং, তাদের পড়তে ইচ্ছা করে। দে ফিল লাইক ট্রাভেলিং, তাদের ঘুরতে ইচ্ছা করে। মাই ব্রাদার ফিলস লাইক মাই মাই ব্রাদার ফিলস লাইক শপিং, আমার ব্রাদারের কি শপিং করতে ইচ্ছা করে। বুঝতে পারছেন? তাহলে আমার হচ্ছে কি ফিল লাইক অর্থ কি, ইচ্ছা করা। ফিল লাইক অর্থ ইচ্ছা করা। ফিল লাইক অর্থ কি, ফিল লাইকের পর আমাদের কি হবে, ভার্বের সাথে সবসময় কি হবে, আইএনজি হবে। ফিল লাইকের পরে কি হবে, ভার্বের সাথে সবসময় আইএনজি হবে। বুঝতে পারছেন? দেখি তাহলে এখন একটু বলেন তো দেখি যে আহ তাদের পড়তে ইচ্ছা। আচ্ছা, আমি যদি বলি কি যে হচ্ছে তাদের কলম কলম কিনতে ইচ্ছা করে, তাহলে এটার ইংলিশ কি হবে বলেন তো দেখি, কেউ একজন বলেন। তাদের কলম কিনতে ইচ্ছা করে। দে ফিল লাইক টু বাই পেন। দেখেন লেখাই আছে ফিল লেকের পরে ভার্বের সাথে আইএনজি হয়। দে ফিল লাইক বাইং পেন, ফিল দে লেকের ফিল পরে কি লাইক হয়, ভার্বের বাইং, সাথে আইএনজি হয়। দে ফিল লাইক বাইং পেন। ওকে। এ পেন। আমি যদি বলি কি যে আমার রেস্টুরেন্টে খেতে ইচ্ছা করে, তাহলে এটার ইংলিশ কি হবে, আমার দে ফিল রেস্টুরেন্টে খেতে লাইক ইচ্ছা করে। ইটিং, হ্যাঁ, দে ফিল লাইক দে ইটিং। ফিল লাইক বাইং পেন, ঠিক আছে নাফি, হ্যাঁ আমার রেস্টুরেন্টে খেতে ইচ্ছা করে। তাহলে ইংলিশটা কি হবে,
বলেন। I feel like eating on restaurant. এট রেস্টুরেন্ট। আচ্ছা, at. ওকে, আচ্ছা। এরপর আমরা যদি বলি কি সিম, এটাই আমাদের আজকে লাস্ট। সিম অর্থ কি? কোনো কিছুকে কিছু মনে হওয়া। ওকে, অর্থাৎ এটা আমার মনে হয় জিনিসটা কি আই সিম, এটা এভাবে বলা যাবে না। অর্থাৎ আপনার কোনো কিছুকে কিছু মনে হওয়া। আমি যদি বলি কি এই লোকটাকে চোর চোর মনে হয়, দা পার্সন সিমস টু বি আ থিফ, দা পার্সন সিমস আ থিফ, এটাও বলা যায়। আমি যদি বলি কি এই মোবাইলটা নষ্ট মনে হয়, দা মোবাইল সিমস আউট অফ অর্ডার। আমি যদি বলি কি এই পরীক্ষাটা কঠিন মনে হয়, দা এক্সাম সিমস ডিফিকাল্ট। বুঝতে পারছেন? সিম দ্বারা আপনি কখন বুঝাবেন? জি বলেন। অন্য কিছুকে বোঝানো হয়, নিজেকে না। না, নিজেকে না, অর্থাৎ কি কোনো কিছুকে কিছু কি যখন মনে হয়। আমি যদি বলি কি এই ল্যাপটপটাকে নতুন মনে হয়, তাই না? তখন আমরা কি বলবো? দা ল্যাপটপ সিমস নিউ। ওকে, এই ল্যাপটপকে পুরাতন মনে হয়, দা ল্যাপটপ সিমস কি ওল্ড। ওকে, আমি যদি বলি কি যে এই লেখাটা অনেক সুন্দর মনে হয়, দা রাইটিং সিমস বিউটিফুল। বুঝতে পারছেন সবাই? সিমের ইউজটা বুঝতে পারছেন স্যার এস সবাই? কেন কি বসবে? বুঝি নাই। স্যার সিমস কেন হবে, এস কেন হবে? এট। এস। আচ্ছা স্যার আপনি এস কেন বসবে? সিমস এস আচ্ছা কেন আচ্ছা, বসবে? আমি যদি বলি হচ্ছে কি ইট, ইট তো হচ্ছে কি আমাদের সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার হলে কি হয়? ভার্বের সাথে এস বাই এস বসে না, এই জন্য আর কি। হুম। ইট সিমস, আমি যদি বলি কি যে এটাকে কি খুবই মিস্টেরিয়াস মনে হয়, ইট সিমস মিস্টেরিয়াস। এখন ইট তো আমাদের সিঙ্গুলার, যেগুলো তো হচ্ছে আমাদের বেসিক পড়া। সিঙ্গুলার পরে কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিটে আমাদের ভার্বের সাথে এস বাই এস হয়, তাই না? এই জন্য আমাদের হ্যাঁ। এখানে কি হয়েছে? এস যুক্ত হয়েছে, ইট সিমস মিস্টেরিয়াস, এটা কি মিস্টেরিয়াস মনে হয়। আমি যদি বলি কি এটাকে আহ ভয়ঙ্কর মনে হয়, এই মুভিটা কি ভয়ঙ্কর মনে হয়, দা মুভি সিমস ডেঞ্জারাস। ওকে, এবার কি বুঝতে পারছেন? তাহলে সিমের ইউজটা কিন্তু আপনারা খুবই কি চমৎকার ভাবে কিন্তু কি চাইলে আপনাদের ডেইলি ইউজে স্পিকিং কিন্তু কি করতে পারবেন। ডাজ এবার হি বলেন। ডাজ হি ফিল সিক? হ্যাঁ, ইয়েতে তার কি অসুস্থ অনুভব হয়, এটা বলা যায়। ডাজ হি ফিল সিক, তার অসুস্থ অনুভব হয়, এটা এটা করা যায়। আমি যদি বলি কি এটাকে কি কি আমি যদি বলি যে আইএলটিএস কি কঠিন মনে হয়, তখন আপনি এভাবে বলতে পারেন যে ডাজ আইএলটিএস সিম ডিফিকাল্ট। এভাবে আপনি বলতে পারেন, ডাজ আইএলটিএস সিম ডিফিকাল্ট। ওকে, এখন কি সবাই বুঝতে পারছেন মোটামুটি আজকে যা পড়াইছি? আজকে আমরা হচ্ছে কি জি স্যার। পার্টিকুলারলি যে জিনিসটা আজকে আমরা পার্টিকুলারলি ফোকাস করছি, ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে কিভাবে আপনি কি সেন্টেন্স মেক করবেন। সাথে আমরা কি করছি? হ্যাভ টু হ্যাজ টু বলছি, যে যখন আপনি তে হবে বলবেন তখনই কি হবে? হ্যাভ টু বা হ্যাজ টু। যখন তে হলো হবে তখনই কি হবে? হ্যাড টু। যখনই আমরা কি বলবো যে কিছুই করার নাই, কিছু খাওয়ার নাই, এরকম যখন কিছু বলবেন তখন কি হবে? নাথিং টু ডু, আই হ্যাভ নাথিং টু ইট, আমার কিছুই খাওয়ার নেই। আই হ্যাভ নাথিং টু সে, আমার কিছুই কি বলার নেই। ওকে, আচ্ছা। আমরা যদি এরপর হচ্ছে কি বলছি? ফিল লাইক অর্থ কি? ইচ্ছা করা। ফিল লাইক অর্থ ইচ্ছা করা। ওকে, এরপর আমরা কি বলছি? সিম অর্থ কি? মনে হওয়া। আপনি যখন কি কোনো কিছুকে মনে হওয়া বলবেন তখন আপনি কি করতে পারবেন? সিমটা ইউজ করতে পারবেন। এখন কি বুঝতে পারছেন সবাই? মনে থাকবে তো, তাই না? জি স্যার। ওকে, আচ্ছা। তাহলে হচ্ছে আমরা এখানে শেষ করি ইনশাল্লাহ। আবার হচ্ছে আপনাদের সাথে রবিবারে দেখা হবে। ততদিন আমরা আপনারা হচ্ছে কি পড়তে থাকেন, প্র্যাকটিস করতে থাকেন। এরকম প্র্যাকটিস করলে ইনশাল্লাহ কি মুখ চালু হবে। আপনি আচ্ছা, যখনই মুখটা চালু বলেন। একদিন যে গ্যাপ গেছে ওইটা তো রুটিন এর সাথে মিলতো না, তো ওইটা কেমন? না, আমাদের রুটিনের সাথে তো কোথায় মিলবে না? মানে হচ্ছে আহ ওই দিন যেটা হওয়ার মিলবে ছিল ওটা তো মিলবে আজকে। মিলবে মিলবে, অসুবিধা নাই। মিলবে, আপনি রুটিন ভাই দেখেন, মিলবে। আমারও তো একটা ক্লাস মিস দিয়েছিল, ওই যার আচ্ছা, কারণে ওই ওগুলোতে যে ভিডিও আছে তো, অসুবিধা নাই। ওগুলো তো ইউটিউব থেকে হচ্ছে ইউটিউব চ্যানেলে তো ভিডিও আছে, বুঝতে পারছেন? আচ্ছা ও স্যার, আচ্ছা। বলেন। এখন যেহেতু ইন্টার পরীক্ষা, যদি ইন্টারের কিছু বিষয় নিয়ে ভিডিও করেন, মেক করেন, তাহলে কিন্তু চ্যানেলটা একটু হয়, ওকে, আপডেট হতে দারুণ পারে। বুদ্ধি দিয়েছেন। তাহলে হচ্ছে কি ইনশাল্লাহ আমি আগামীকালে মেক করবো ভিডিও। এটা ভালো জি ভালো স্যার। বুদ্ধি দিয়েছেন, আগামীকালে মেক করবে ভিডিও। ঠিক আছে, এটা সুন্দর। ওকে, এটা এই সুন্দর আইডিয়াটা বুদ্ধি। ছিল, কিন্তু হয়তো আরো কিছু আগে ছিল না। বলতেন, আরো আগে বললে আরো ভালো হইতো। স্যার কি রাগ করছেন নি? না না, আমি এটা বলছি, এটা ভালো বুদ্ধি ছিল।
অর্থাৎ আমি যদি এটা যদি আরো আগে তো বলতেন, তাহলে আরো আগে বানাইলে স্টুডেন্ট আরো দেখতে পারতো। এটা হ্যাঁ হচ্ছে এটা ধর আরো। হ্যাঁ, 20,000 দেখলে মিনিমাম 1,000 হইলো ইয়াটি রেসপন্স করতো আর কি। না না, এটা ভালো বলছেন। এটা হচ্ছে আগামীকালকে তাহলে ইনশাল্লাহ হচ্ছে কি বানাবো আমারও এটা। ইচ্ছা ছিল ক্লাস 10 এর নিয়ে কিছু ভিডিও মেক করার, কিন্তু হচ্ছে ওই কোনো ডিভাইস টিভাইস না থাকে না, আর করিনি। নো নো, এটা ভালো বলছেন। ইনশাল্লাহ আগামীকালকে তাহলে হচ্ছে ইন্টারেস্ট সিলেবাসটা দেখে হচ্ছে ভিডিও বানাবো ইনশাল্লাহ। একটা ভিডিও বানাবো আর ইন্টারেস্ট সিলেবাস দেখে। হ্যাঁ, মেন মেন যে বিষয় আর হচ্ছে এমসিকিউ ওগুলো সবগুলো মিলাই। হ্যাঁ হ্যাঁ, ওকে, এটা ভালো, ভালো বুদ্ধি, ইনশাল্লাহ বানাবো। আইএলটিএস সম্পর্কে তো আর সবাই জানে না, যারা জানে তারাই তো খোঁজে, কিন্তু সবাই তো আর খোঁজে না। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। সবাই। ওকে ওকে, সুন্দর, সুন্দর বুদ্ধি। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওকে, তাহলে আমরা ইনশাল্লাহ রবিবারে কি আবার দেখা হবে সবার সাথে। ইনশাল্লাহ ভালো থাকবেন, পড়াশোনা করবেন দুমসে। ওকে।